আপনাদের জানা আছে এই পৃথিবীর জমিনে যারা মাস্তানি করেছিল, মাস্তানদের ভেতরে একজন মাস্তান, নাম হলো তার হিটলার। এর নাম হলো হিটলার। এ অনেক খেলেছিল। এরা নিজেকে বলেছিল বড় একজন বোলার। এর নাম হলো হিটলার। মানুষ মারার একজন বড় নিজেকে বানিয়েছিল বোলার। এর নাম হলো হিটলার। আপনাদের জানা আছে হিটলারের জীবনী পড়ে যা দেখেছেন, এই হিটলার 3 বছরে এই হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। হিটলার মৃত্যুর পূর্বে একটা পত্র লিখেছিল, চিঠি লিখেছিল। ওই চিঠিটার ভেতরে হিটলার সেই দিনে হিটলার ইহুদিদেরকে অপরাধী বলে সাব্যস্ত করেছিল। নাম হলো তার হিটলার। এই হিটলারের জীবনী যারা পড়েছেন জানেন এই হিটলার কে ছিল। 1889 সালে 20 এপ্রিল আপনাদের জানা আছে অস্ট্রেলিয়ার ব্যাবিলনের মাঝামাঝি ব্রাউন নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। নাম হলো তার হিটলার। এই হিটলার কে ছিল আপনাদের জানা আছে। এই হিটলার কে ছিল? তিনি একজন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন তিনার বাবার দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। নাম হলো তার হিটলার। এই হিটলার কে ছিল জানেন? আপনাদের জানা আছে এই হিটলার কে ছিল জানেন? তিনি একজন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিটলার ছিল প্রচন্ড রাগী, হিটলার ছিল প্রচন্ড জেদি। ছোট বয়স থেকে হিটলার ছিল একগুঁয়ে, মাস্টারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তেন বাচ্চা বয়স থেকে। তবে হিটলার বেশি দিন পড়াশোনা করতে পারেন না। হিটলার ছবি আঁকতে পছন্দ করতেন, পড়াশোনা বেশি দিন চালিয়ে যেতে পারেন না, কারণ অল্প দিনের মধ্যেই তার মা মারা গিয়েছিল। মা মারা যাবার কারণে সংসারের সমস্ত বন্ধনকে ছিন্ন করে দিয়ে হিটলার কর্মসূত্রে পাড়ি দিয়েছিলেন ভিয়েনাতে, যেখানে গিয়ে দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নাম হলো তার হিটলার। দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত হলেন। হিটলার একজন দরিদ্র পরিবারের একজন সন্তান। ভিয়েনায় যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে হিটলার সেখানে গিয়ে যখন কর্মসূত্রে গেলেন, কর্মের সঙ্গে যখন যুক্ত হয়ে গেলেন, হিটলার তখন থেকে বুঝতে পেরেছিলেন এই পৃথিবীর জমিনে কোন মানুষকে স্বাধীনভাবে জীবন যাপন করতে দেবে না। নাম হলো ইহুদিরা। এই ইহুদি জাতি এই পৃথিবীর মানুষকে স্বাধীনভাবে জীবন যাপন করতে দেবে না। মানুষের কর্ম সঙ্গে সাধারণভাবে মানুষকে কর্ম করে খেতে দেবে না ইহুদি জাতি। সুতরাং এই পৃথিবী থেকে ইহুদি নির্মূল করতে হবে, এই পৃথিবী থেকে ইহুদি ফিনিশ করতে হবে, এই পৃথিবী থেকে ইহুদি শেষ করে দিতে হবে। তিনি দিনমজুরের কাজে যখন গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি বুঝতে পারলেন যে এই পৃথিবীর জমিনে কোন মানুষকে স্বাধীনভাবে কর্ম করে খেতে দেবে না, তারা হলো ইহুদি। এই ইহুদিদেরকে নির্মূল করে দিতে হবে, ইহুদিদেরকে খতম করে দিতে হবে, ইহুদিদেরকে শেষ করে দিতে হবে। ভিয়েনায় গিয়ে তিনার চরম বিদ্বেষ, চরম ক্ষোভ তৈরি হয়ে গেল ইহুদিদের প্রতি। যে কোনো ভাবে ইহুদিদেরকে নির্মূল করে দেবো, শেষ করে দেবো।
শেষ করে দেব। আপনাদের জানা আছে হিটলার ভিয়েনা থেকে যখন মিউনিকে ফিরে এসেছিলেন, মিউনিকে আসার পরে সালটা ছিল 1912 সাল। 1912 সালে মিউনিকে ফিরে আসার পরে হিটলার 2 বছর কাটালেন। 2 বছর কাটিয়ে দেওয়ার পরে ইহুদিদের উপরে চরম বিদ্বেষ তৈরি হলো। তিনি ইহুদিদের প্রতি তার রাগ গোসা বেড়ে গেল। যে কোনো ভাবে এই পৃথিবী থেকে ইহুদি নির্মূল করতে হবে। ইহুদি নির্মূল করার কাজে এবার আমাকে স্টার্ট করতে হবে। মাত্র 2 বছর কাটালেন। 2 বছর কাটিয়ে দেওয়ার পর 1914 সালে আপনাদের জানা আছে সেই হিটলার, আপনাদের জানা আছে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল, হিটলার সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধে তিনি নিজেকে একজন সৈনিক বানিয়েছিলেন। সেই যুদ্ধে তিনি গিয়ে অংশগ্রহণ করেছিলেন। হিটলারের রাজনৈতিক ক্যারিয়ার এখান থেকে শুরু হয়েছিল। নাম হলো হিটলার। মানুষ মারার জন্য তিনি একজন তৈরি হয়ে গেলেন বোলার। নাম হলো হিটলার। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল, এই হিটলার সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নিজেকে সৈনিক বানিয়েছিলেন। নিজেকে সৈনিক বানিয়ে তিনি রাজনৈতিক ক্যারিয়ার সেখান থেকে তার শুরু হলো। 1914 সাল থেকে নিয়ে টানা আপনাদের জানা আছে 1934 সাল পর্যন্ত তিনি নিজেকে একজন বড় লিডার বানিয়েছিলেন। চৌখস একজন নেতা বানিয়ে দেশের সর্বোচ্চ লিডার বলে, নেতা বলে নিজেকে দাবি করেছিলেন। এই হিটলার আপনাদের জানা আছে 1935 সালে একটা নতুন আইন তৈরি করেছিলেন। হিটলার চেয়েছিলেন এই দেশে একটাও ইহুদি রাখবো না, তাই দেশে একটা নতুন আইন তৈরি করেছিলেন। আপনাদের জানা আছে যে আইনটা আপনাদের জানা আছে দেশের নাগরিকদেরকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। ইহুদিরা থাকার অনুমতি দেশে পেলে কিন্তু নাগরিকত্ব হারিয়ে ফেলেছিল। একই স্টাইলে ডবল ইঞ্জিন চলছে বলো, কারণ নেতারা অনেক আগেই আওয়াজ দিয়েছিল এদেশে সংখ্যালঘুরা থাকবে কিন্তু এনআরসি সিএ করা হবে। যারা ওপার থেকে এসেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে। নাগরিকত্ব সবাই পাবে, খালি সংখ্যালঘুরা পাবে না। এই আওয়াজ কিন্তু অনেক আগে থেকে দেওয়া আছে, কথা ঠিক কিনা? স্টাইলটা কার বলেন তো? কার স্টাইলে চলছে? এরা কথা বলে না। হিটলার, হিটলারের স্টাইলে চলছে। হিটলার বলেছিল এই দেশেতে জার্মানে থাকার অনুমতি আছে, ইহুদিরা থাকতে পারবে কিন্তু নাগরিকত্ব তাদেরকে দেওয়া হবে না। তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। জার্মান রাষ্ট্রে ইহুদিরা থাকার সুযোগ পেলেও কিন্তু নাগরিকত্ব হারিয়ে ফেলেছিল। দেশে একটা আইন তৈরি করেছিল 1935 সালে। আপনাদের জানা আছে এই আইন তৈরি করে হিটলার দেশের নাগরিকদেরকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছিল। ইহুদিদেরকে দেশে থাকার সুযোগ দিলেও কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো। একই স্টাইলে আমার দেশের নেতারাও মাঝে মাঝে আওয়াজ দিয়ে দিয়েছে, আওয়াজ দিয়ে দিয়েছে। অন্য সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এপারে এসেছে, নিশ্চিতভাবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু সংখ্যালঘুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন নাকি? কথা বলে না, বুঝি ভুলে গেছেন? মুরব্বীগুলো বলছে আর কি হবে, যা হয় হবে। ওই তো গেল 80 বছর,
আর মাত্র 5 বছর 10 বছর যা আল্লাহ যেখানে কপালে রেখেছে থাকবো, সে ঘরই হোক আর ডিটেনশন ক্যাম্পই হোক। আরে কথা বলে না। আর যুবকগুলো কি বলছে? ওরা বলছে যেতে রাজি, ওরা বলছে না না মাথা লাগছে যেতে রাজি না। যে শোনেন, আমি আপনাদেরকে কি বলেছিলাম? মানুষের পরিকল্পনাকে ভ্যানিশ করে দিতে পারে কে? এত আসতে বলবেন? আল্লাহ। যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ। মানুষের সর্বোচ্চ চেষ্টাকে এক মুহূর্তে ভ্যানিশ করে দিতে পারেন, সেটাই হলো আমার আল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা শ্রেষ্ঠ ক্ষমতা। আমার আল্লাহর ক্ষমতার উপরে কোনো ক্ষমতা কাজ করবে না। এই জন্য মানুষের পরিকল্পনা, মানুষের ভাবনা সব তছনছ করে দিতে পারেন একমাত্র আল্লাহ। 1935 সালে আপনাদের জানা আছে এই হিটলার নতুন একটা আইন তৈরি করেছিল, যে আইনের মাধ্যম দিয়ে নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছিল। আপনাদের জানা আছে ইহুদিরা দেশে থাকার অনুমতি পেলে কিন্তু নাগরিকত্ব তারা হারিয়ে ফেলেছিল। দেশে থাকবে কিন্তু নাগরিকত্ব পাবে না, নাগরিকত্ব হারিয়ে ফেলেছিল। আপনাদের জানা আছে হে তরুণীরা, নওজোয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, 1935 সালে নতুন আইন তৈরি করে হিটলার আর সহ্য করতে না পেরে সামরিক শক্তিকে কাজে লাগিয়ে দিয়ে পাশাপাশি দেশগুলোর উপরে আক্রমণ চালালো। পার্শ্ববর্তী দেশ ছিল পোল্যান্ড, পোল্যান্ডকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল। হিটলার সর্বোচ্চ শক্তিকে কাজে লাগিয়ে দিয়ে পাশাপাশি দেশগুলোকে একেবারে ফিনিশ করে দিয়ে হিটলার চেয়েছিল দেশের শ্রেষ্ঠ নেতা হতে। সেটা কেউ পারবে না, সেটা পারবো আমি। আর আমার দেশেও মাঝে মাঝে আমরা আওয়াজ শুনতে পাই 56 ইঞ্চি বডি, যেটা কেউ পারে না সেটাই পারবো আমি। কেন আমার আছে 56 ইঞ্চি? বাকিটা একটু আপনারা বলেন। বডি হিটলার বলেছিল পোল্যান্ডকে আক্রমণ করলাম, হিটলার সর্বোচ্চ ক্ষমতাকে কাজে লাগিয়ে দিয়ে পোল্যান্ডকে আক্রমণ করে নিশ্চিহ্ন করে দিলেন। এরপরে হিটলার একটা একটা করে ইহুদিদেরকে এমন ভাবে হত্যা করতে শুরু করেছিলেন, ইহুদিদেরকে টানা 3 বছরে, আপনাদের জানা আছে 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। সালটা ছিল 1939 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন সংগঠিত হয়েছিল। এই ইতিহাস আপনাদের জানা আছে। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করল। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করে দিল হিটলার। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করে দিয়েছিল। এই হিটলার আপনাদের জানা আছে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। আপনাদের জানা আছে এই হিটলারকে মানবাধিকার কর্মীরা জিজ্ঞাসা করেছিলেন, হিটলার আপনি কেন নিরপরাধ ইহুদিগুলোকে নৃশংসভাবে কেন আপনি হত্যা করছেন? এরা তো কোনো অপরাধ করে না, এরা তো কোনো অন্যায় করে না, এরকম নিরীহ মানুষগুলোকে কেন আপনি হত্যা করছেন? হিটলার সেই সময় মানবাধিকার কর্মীদেরকে জবাব দিয়েছিলেন, বলেছিলেন শোনো ও মানবাধিকার কর্মীরা শোনো, আমি 3 বছরে 60 লক্ষ ইহুদিকে মারতে পেরেছি, এখনো আমি 10 লক্ষ ইহুদিকে মারতে পারিনি। আর এই 10 লক্ষ ইহুদিকে যদি মারতে না পারি
এই 10 লক্ষ ইহুদি যদি রয়ে যায়, এরা একদিন জানিয়ে দেবে সাধারণ মানুষের পক্ষে ইহুদিরা কত ক্ষতিকারক। কথা শুনছে? 10 লক্ষ ইহুদিকে এখনো মারতে পারিনি, হিটলার সেদিনে বলেছিল। আর এই 10 লক্ষ ইহুদিকে যদি হত্যা না করতে পারি, নির্মূল না করতে পারি, এই 10 লক্ষ ইহুদি একদিন জানিয়ে দেবে সাধারণ মানুষের জন্য ইহুদিরা কত ক্ষতিকারক। মানুষ হত্যা করা এটা একটা চরম অপরাধ, চরম অন্যায়। এই অন্যায়কে কখনো সমর্থন করা যায় না। মানুষ হত্যা করা তো দূরের কথা, আপনি ইচ্ছাকৃতভাবে একটা প্রাণীকে হত্যা করাও অনুমতি আপনাকে স্রষ্টা দেয় না। ইচ্ছাকৃতভাবে বিনা প্রয়োজনে আপনি একটা প্রাণীকে হত্যা করতে পারবেন না। স্রষ্টা তারও কৈফিয়ত নেবেন বলেছেন। কেন? আমি সেদিনে তারও কৈফিয়ত নেব। ওর পিপিলিকার ভেতরও একটা আমি আল্লাহ ওর ভেতরও জান দিয়েছি, ওরও জীবন আছে। বিনা কারণে একটা পিপিলিকা হত্যা করলেও তারও কৈফিয়ত হতে পারে। কেন? আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ফামা ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। সেদিনে কিন্তু পালানোর কোনো জায়গা নাই, সবাই আমার খাঁচার মধ্যে বন্দী থাকবে। যেদিনে গোটা পৃথিবীকে আমি আল্লাহ সুনসান করে দেব, গোটা পৃথিবীর কোনো খবর থাকবে না, কেউ থাকবে না, আকাশে কোনো ফেরেশতাও থাকবে না, কেউ থাকবে না, শুধু একমাত্র আমি মালিক, আমি আল্লাহ। আমি সেদিনে থাকব, আমি ছিলাম, আমি আছি, আমি একমাত্র থাকব। এত আস্তে বলছেন, লোক তো ভয় খেয়ে যাবে। চোরে হবে না একটু? জি জি, এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। জি, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। আল্লাহ সুন্দর করে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। জিনা তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। এইজন্য যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ মনে রাখবেন, এই মানব হত্যা করা, মানুষ হত্যা করা এটা চরম অপরাধ। আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। আজকে যেভাবে মানুষ হত্যা হচ্ছে, যেভাবে খুন হচ্ছে, যেভাবে মানুষ মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, পারিবারিক কোনো কারণ নিয়ে হতে পারে, রাজনৈতিক কোনো কারণ নিয়ে হতে পারে, প্রতিহিংসা হতে পারে, হতে পারে যে কোনো কারণই হোক, কিন্তু মনে রাখবেন দেশের একটা আইন আছে, একটা ল আছে, সংবিধান আছে, কানুন আছে, পুলিশ প্রশাসন আছে। জি, আইন আছে, কিন্তু আইনের আওতায় নিয়ে এসে মানুষ বেপরোয়া হয়ে গিয়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলে, মানুষ মানুষকে খুন করে ফেলে, মানুষ মানুষকে নির্মমভাবে হত্যা করে ফেলে, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। মানুষ আইনকে হাতে তুলে নিচ্ছে, তারপরও বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ একটাই কথা মনে করছে, আইন তো সব আমাদের হাতে, আমরাই তো আইন তৈরি করি, সুতরাং আমাদের দলের লোক আছে, অসুবিধা কিছু নেই, যা খুশি তাই করব। আমার উপরে যারা আছে, আমার মাথায় যাদের হাত আছে, তারা নিশ্চিতভাবে আমাকে জেলে ঢোকালেও, এই গেট দিয়ে ঢোকালেও, অন্য গেট দিয়ে আমাকে আমাকে ফুলের মালা পরিয়ে বরণ করে বের করবে। তাই তো আপনাদের জানা আছে। গুজরাটের জমিনে তাকিয়ে দেখেন, উত্তরপ্রদেশের জমিনে তাকিয়ে দেখেন, আসামের জমিনে তাকিয়ে দেখেন কিভাবে আজকে চলছে। আমার বাংলা তো বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আপনারা জানেন ইতিপূর্বে এরকম ঘটনা কখনো ঘটেনি, কিন্তু একটা শ্রেণীর একটা দল তারা যেভাবে আজকে মাথা উঁচু করে, যেভাবে মানুষের ভেতরে হিংসার রাজনীতি করে, জাতের লড়াই লাগিয়ে দিয়ে, ধর্মের লড়াই লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। কথা ঠিক কিনা ভুল বলেন? বিভাজনের রাজনীতি করে, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে, শুধুমাত্র ধর্মকে ইস্যু করে তারা নিজেদের গদিতে টিকিয়ে রাখার চেষ্টা করছে। এটা
সত্যি ভাবতে বড় অবাক লাগে। কোথায় স্বাধীনতার পর থেকে দেশ স্বাধীনের প্রায় কম বেশি প্রায় ৭৭ বছর পর আজকে এরকম ঘটনা ঘটবে, এরকম অবস্থা দেখতে হবে, আমরা কখনো ভাবিনি। আমরা জানতে না কেন? আমরা জানি এই দেশ হলো সম্প্রীতির দেশ, এই বাংলা হলো সম্প্রীতির বাংলা, এই বাংলা হলো সম্প্রীতির বাংলা, এই বাংলা হলো রামকৃষ্ণ দেবের বাংলা, এই বাংলা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা হলো আপনাদের জানা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা হলো, এই দেশ হলো রামকৃষ্ণ দেবের দেশ, এই বাংলা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা হলো, এই দেশ হলো রাজা রামমোহন রায়ের বাংলা, রাজা রামমোহন রায়ের দেশ, এই দেশ হলো কাজী নজরুল ইসলামের দেশ, এই দেশ হলো আশফাকুল্লাহ খানের দেশ, এই দেশ হলো খাজা গরিবি নওয়াজের দেশ, এই দেশ, এই বাংলা হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দেশ বাংলা। এই দেশে যারা অশান্তি লাগাবার চেষ্টা করো, মনে রেখো একটা সময় হবে তোমাদের ভুলের মাসুল তোমরা গুণে শেষ করতে পারবে না। ব্রিটিশকে যখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে মানুষ যখন তাড়া করেছিল, ব্রিটিশ তবু পালাবার রাস্তা পেয়েছিল। কিন্তু মনে রাখবে একটা সময় যখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে যখন তোমাদেরকে তাড়া করবে, তোমরা সেদিনের রাস্তাটা পর্যন্ত খুঁজে পাবে না। কারণ যেদিকে যাবে সেদিকেই বেড়া, পালাবার জায়গা পাবে না। মানুষ সেদিনে ইচ্ছা মতো পেটাবে, মনে রাখো, মানুষ সেদিনে ইচ্ছা মতো পেটাবে। যারা জাতের লড়াই লাগিয়ে দিয়ে ধর্মের বিভাজন তৈরি করে মানুষে মানুষে লড়াই লাগাবার চেষ্টা চালাচ্ছ, হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছ, একদিন মনে রাখো মানুষ তোমাদেরকে এমন ভাবে পেটাবে, সেদিনে কিন্তু রাস্তা খুঁজে পাবে না। বরং ব্রিটিশরা পালাবার রাস্তা পেয়েছিল, তোমরা ব্রিটিশদের থেকেও তোমাদের হাল আরো খারাপ হবে। সেই দিন ঘনিয়ে আসছে, সেই দিন আসছে, সেই দিন কিন্তু আর বেশি দিন না। মনে রাখো, মনে রাখো, জেনে রাখো, হিংসার রাজনীতি করে জাতের লড়াই লাগিয়ে দিয়ে জুলুম অত্যাচার করে কেউ গদিকে টিকিয়ে রাখতে পারে না। এটা মনে রাখবে, মনে রাখবে। সবকে আমার আল্লাহ ফিনিশ করে দিয়েছে। আসেন, ভালোবাসা বাড়িয়ে দেন, সম্প্রীতি বাড়িয়ে দেন। এই বাংলা হলো এই সম্প্রীতির বাংলা, এই দেশ হলো সম্প্রীতির দেশ। এদেশে যেখানে আমরা একই সঙ্গে বসবাস করি, যেখানে রামের বাস সেখানে রহিমের বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস, যেখানে সত্তারের বাস সেখানে মধুর বাস, যেখানে ফতেমার বাস সেখানে প্রতিমার বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস। মনে রাখবেন, রাতের অন্ধকারে যদি কারোর বাড়িতে আগুন লেগে যায়, জয়দেবের বাড়িতে আগুন লাগলে জয়নালই আগে ঝাঁপিয়ে পড়বে, আর জয়নালের বাড়িতে আগুন লাগলে জয়দেব আগে ঝাঁপিয়ে পড়বে। সত্তারের বাড়িতে আগুন লাগলে আমার মধু ভাই তিনি আগে ঝাঁপিয়ে পড়বে। কেন? মধু আর সত্তার, জয়দেব আর জয়নাল সেভাবেই সম্প্রীতির বাংলা তৈরি করেছে। মনে রাখবেন, এই সম্প্রীতিকে নষ্ট করতে পারবেন না যারা চেষ্টা চালাচ্ছেন, নিশ্চিতভাবে পারবেন না। আর মানুষ যখন একটা প্ল্যাটফর্মে আসবে, সেদিনে পালাবার জায়গাটাও কিন্তু পাবেন না। প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না। প্রভুর ডাকে সবাই জাগে, হায় মুসলিম তো জাগলি না। প্রভুর ডাকে সবাই জাগে, হায় মুসলিম তো জাগলি না। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ
আওয়াজ দিয়ে ওয়ালা আলি শিয়াল ডাকে গে হোয়ার হো কোকিল ডাকে গে কো কো শিয়াল ডাকে গে হোয়ার হো কোকিল ডাকে গে কো কো সবাই ডাকে আপন ভাষায় হাই মুসলিম তো ডাকলি না সবাই ডাকে আপন ভাষায় হাই মুসলিম তো জাগলি না পবর ডাকে সবাই জাগে হাই মুসলিম তো জাগলি না পবর ডাকে সবাই জাগে হাই মুসলিম তো জাগলি না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে ওয়ালা আলি মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলে ছেড়ে মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলে ছেড়ে ত্যাগ করে দে মিছে স্বপ্ন একবার জেগে ওঠো না ত্যাগ করে দে মিছে স্বপ্ন একবার জেগে ওঠো না প্রভুর ডাকে সবাই জাগে হাই মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হাই মুসলিম তো জাগলি না আজে সালাম পড়েন ইয়া নবী সালামুন আলাইকা পড়েন ইয়া রাসূল সালামুন আলাইকা আরো জোরে ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত আর একবার পড়েন উচ্চ আওয়াজে পড়েন মোহাব্বতের সঙ্গে পড়েন ইয়া নবী সালাম আলাইকা আরো জোরে ইয়া রাসূল সালাম আরো জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আজ হে ঈদে এ মুবারক আজ হে রোজে এ মুসররত আজ হে ওয়াক্তে বিলাদত আজ হে মিলা হাজরাত ইয়া নবী সালাম আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা আরো জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লো আমার ইয়া রাসূল সালাম লো আমাদের ইয়া হাবিব সালাম লো
মোরা যে সবাই গুনাহগার ইয়া নবী সালাম আরো জোরে পড়েন না ইয়া রাসূল সালাম আরো জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কালো টুপি একবারও পরে না, শুধু শুধু দাঁড়িয়ে আছে। এই যে কালো টুপি একবারও পরে না, শুধু দাঁড়িয়ে আছে। তুমি ক্যাম্প পড়তে পারো না? কথা বলতে পারো? পড়ুনি কেন? খালি তোমাদের এই ভাঙরেলি আমাকে জোর করে কিয়াম পড়াতে হয়, দরুদ শরীফ পড়াতে হয় কেন? ঘন ঘন আওয়াজ পাই তো, একবারও মুখই খোলে না। কি আশ্চর্য! অন্যান্য জায়গায় গেলে বলতে হয় এগুলো। মহব্বতের সঙ্গে পড়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমায় নবীর আব্বা জান আবদুল্লাহ, আমায় নবীর আম্মা জান আমেনা, আমায় নবীর দুদুমা হালিমা, আমায় নবীর রওজা মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। मीम से मदीने है वाले, हे से हसमी है वाले, मीम से मेरा हुआ ले, दाल से दीदार वाले या नबी सलाम आरो जोरे या रसूल।